বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে আমার বারান্দার কাছ থেকে পুঁইয়ের ফল তুলবো। কে কি বলেন আমি জানি না। আমাদের এলাকায় এটাকে পুঁইয়ের ফল বলে। তাই আমি পুঁইয়ের ফলই বলছি। তো আমার বারান্দায় ছোট টবে বেশ কিছু পুঁইয়ের গাছ আছে। সেগুলো থেকে আমি বেশ কিছু শাক খেয়েছি। আর এখন অনেকই হয়েছে পুঁইয়ের ফল, তো অত কাটবো না। যাই হোক, কিছু কাটবো। তো সেটা আমি কেটে নিচ্ছি। দেখেন, বারান্দায় আসলে প্রচুর ধুলা। একদম রোডের সাথে বাসা তো। ওই মেন রোডের ধুলাগুলো সব আসে। দেখেন কি ধুলা ওর সাথে লেগে আছে। তো আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি। ২ বারান্দাতেই আছে। তো আমি এক বারান্দারটা কেটে নিলাম। আরেক বারান্দা থেকে কিছুটা কাটবো। তো ওটা আর আপনাদেরকে দেখাচ্ছি না। আমি কেটে নিয়ে আসবো। তো এই দেখেন, ও ২ বারান্দা থেকে একটু একটু করে কেটে নিয়ে আসছি। দেখেন, ফল কিছুটা পেকেও গেছে। তো আমি এগুলাকে এখন সুন্দর করে বেছে কেটে নিব। আর খুব ভালো করে ধুতে হবে। এর সঙ্গে প্রচুর ধুলা। পানির মধ্যে দিলেই কাদা কাদা ভাব হয়ে যাবে। তো এগুলো আমি ভালো করে ধুয়ে নেব। আপনারা কে কিভাবে খান আমি জানি না। আমি এটা বগুড়ার কয়টা আলু দিয়ে রান্না করব। বগুড়ার আলু এজন্যই বললাম, আলু কিনতে গেলেই দোকানদার বলে এগুলা বগুড়ার আলু। তো এখানে কিছু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে আমি এর সঙ্গে একটু জিরা মিক্সড করে বেটে নিব। একটু পরে বাটবো, এগুলাকে ধুয়ে রাখি। তো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখেন, পানিটা কিন্তু চকচক করছে। আমি অফ ক্যামেরায় ৮ বার ধুয়েছি। এখন আলুগুলা ধুয়ে নিচ্ছি। তো আলুগুলো আলাদাই রাখবো, কারণ ওইটা আমি আগে কষিয়ে নিব, তারপরে আলুগুলা দিব। আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, না হলে ঘাটা ঘাটা হয়ে যাবে। তো আমি আলুগুলোও ধুয়ে নিলাম। তো এখন আমি একটু জিরা আর পেঁয়াজ, রসুন আর মরিচ কেটে রেখেছিলাম, ওগুলা দিয়ে সুন্দর করে পাটায় বেটে নিব। পাটায় বাটার মশলার তরকারি কিন্তু আসলেই ভালো লাগে খেতে। তা আপনারা যদি অন্য কোনোভাবে রান্না করেন, সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আমারও নতুন একটা রেসিপি শেখা হয়ে যাবে। আর আমি যেভাবে রান্না করছি, যদি এভাবে রান্না করে না খেয়ে থাকেন, তাহলে একবার চেষ্টা করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাদের এভাবে রান্না করাটা। আমি মাছ দিয়েও করি, শুটকি দিয়েও করি। তো আজকে শুধু আলু দিয়েই এটা করব। তো এই তো আমার মসলাটা বাটা হয়ে গেছে, আমি উঠাইয়ে নিচ্ছি। মরিচগুলা একদম মিহি করলাম না, একটু এক বাটাই দিয়েছি মরিচগুলা, কারণ কাঁচা মরিচ তো বেশি বাটলে তিতা তিতা লাগে। তো আমি এই দেখেন বেটে নিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি ভেঙে। তার সাথে দিয়ে দিলাম ওই মশলাগুলো। তো মশলাগুলো একটু ভালো করে ভেজে নিব। তার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পোড়া না লেগে যায়। তো ভালো করে ভেজে নিয়ে একটু লবণ, হলুদ আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি পুঁইয়ের এগুলা দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। তারপরে আমি আলুটা দিয়ে দিব। তো আমি আগে কষিয়ে নেই এটা। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টে। তাহলে আমি খুব খুশি হব। আমারও নতুন একটা রেসিপি শেখা হয়ে যাবে। তো দেখেন, পুইটা কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলা দিয়ে দিলাম। তো এবার ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। নিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব আর কি। তারপর আমি এর মধ্যে একটু সামান্য পানিও ব্যবহার করব। গরম পানি দিয়ে দিচ্ছি যাতে একটু কাদা কাদা ভাব হয়, না হলে ভাজির মতো শক্ত শক্ত লাগবে। তো যদিও আমি এটা ভাজি করছি না। তো দেখেন, অনেকটাই শুকিয়ে এসেছে। আমি একটু ভেজা ভেজাই রাখবো, এরকমই থাকবে আর কি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।